হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনারা হয়তো ভাবতেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হইচই পার্কে। তো হইচই পার্কে যাব হইচই করতে, আর সুইমিং করব, মেন উদ্দেশ্য আমাদের। তো যাচ্ছি, দেখি। তো নিজম কেমন লাগতেছে বলো, ফাইনালি যাচ্ছ? আমরা অনেক দিন থেকে যেতে যাচ্ছি, কিন্তু কোনো একটা কারণে যাওয়া হচ্ছে না। ফাইনালি আজকে যাচ্ছি, অনেক আনন্দ। হ্যাঁ, অনেক মজা লাগতেছে। সো গাইজ, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আপনাদের সুবিধার্থে আমি হইচই পার্কের লোকেশনটা বলে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের উদ্দেশ্য লোকেশনটা বলে দিচ্ছি। এই তো বিজিবি ক্যাম্প থেকে একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন হইচই পার্কের নেম প্লেট দেওয়া আছে। তো এই রাস্তা ধরে আপনারা চলে যাবেন হইচই পার্কে, যদিও এটা পেছন দিক। আর আমাদেরও প্রথমবার। তো রিক্সাওয়ালা মামাকে বলেছিলাম যে হইচই পার্কে যাব, তো উনি আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে। উনি আমাদেরকে সামনের গেটে নামিয়ে দেয় নাই। তবে আমরা ভেবেছিলাম হয়তো এখান থেকে সামনের গেটটা পেয়ে যাব একটু হাঁটলেই, কিন্তু আসলে না। মূলত আমাদের পার্কের কোনো প্রবেশ মূল্য দিতে হয় নাই, যদিও আমরা সামনের গেটে গিয়েছিলাম এবং অনেক লোকজন ছিল, বাট কেউ কিছুই বলে নাই। মনে হচ্ছিল যে উন্মুক্ত সিস্টেম। তো আমরা গিয়ে যা বুঝলাম, হইচই পার্কের কাজ এখনো চলমান আছে। মেনলি আমরা হইচই পার্কে গিয়েছিলাম সুইমিং করতে, আর সেখানে যে দেখি স্পেস খুবই কম আর লোকজনও ছিল অনেক বেশি, এই জন্য আর আমরা সেখানে সুইমিং করি নাই। তো এই পার্কের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে অনেক সুন্দর লাগবে। আর বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডস আছে দেখলাম, আরও হয়তো অ্যাড করবে, যেহেতু অনেক বড় স্পেস। আর এটা হচ্ছে হইচই পার্কের ক্যান্টিন। তো এখানে যেহেতু আমরা সুইমিং করতে পারবো না, তাই আমরা ডানা পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো রিক্সাতে উঠে আমি আর নিজুম বলছিলাম আজকে সুইমিং না করে বাসায় ফিরবো না। তো ফাইনালি আমরা ডানা পার্কে চলে এসেছি, আর এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম। তো আমরা প্রথমে গিয়ে সুইমিং পুলের টিকিট কাটি নাই, সুইমিং পুলটা দেখবো তারপরে আমরা টিকিট কাটবো। তো যাচ্ছিলাম সুইমিং পুল দেখতে। তবে এখানেও যেয়ে দেখি মোটামুটি ভালোই ভিড় ছিল, তাই আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম যে একটু ভিড় কমলে আমরা গিয়ে নামবো। তবে সুইমিংয়ে হইচই পার্কের তুলনায় এখানে লোক সংখ্যা কমই ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দুইজন মিলে দোল খাচ্ছিলাম। তো গাইস, আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন সুইমিং পুলে নামবো এই জন্য। আর হ্যাঁ, এই ডানা পার্কে আমি বেশ কয়েকবার এসেছি এবং প্রত্যেকটা প্লেসে আমি ভিজিট করেছি এবং রাইডসগুলো উপভোগ করেছি। আর হ্যাঁ, আমি আর নিজুম কিন্তু ছিলাম না, আমাদের সাথে ভাবিও ছিল, মানে নিজুমের মা। দেখতেই পাচ্ছেন এক বডি বিল্ডারের সামনে আর একটা বডি বিল্ডার, দুজনকে অনেক ভালো মানাইছে। গাইস, কেমন লাগতেছে ডানা পার্কে এসে? অনেক ভালো লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা সুইমিং করতে চাচ্ছি, কিন্তু এখন হচ্ছে না, ছেলেরা উঠতেছে না। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সুইমিংয়ে নামবো। তো দেখতে থাকুন ভিডিওটা। কিরে নিজম, এরকম করতেছিস কেন? এইটা আমি না, সবাই জানে এটা গাইস। এটা গ্যাস, তার মানে মিশু আন্টি। মিশু আন্টি তোমাকে কি বলতেছে এগুলো? আমরা এখানে এসে চরমভাবে, কি আর মানে বলবো আপনাদেরকে, ভাষা নেই আর কি। গাইস, সুইমিংয়ে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজম একবারে ভালো থাকুন সুস্থ থাকুন বলে ফেলেছে। গাইস, এটা হচ্ছে ডানা পার্কের মেন আকর্ষণ। পানিটা বন্ধ করে রেখেছে। তো এই ভিডিও দেখলে বা এই ছবি দেখলে সবাই বুঝতে পারে এটা ডানা পার্ক। তো চলুন সামনে যাই। গাইস, ভাবি বলতেছে আমাদের সুইমিং কস্টিউম দিবে কিনা। তো 70 টাকার আমরা সুইমিং কস্টিউম নিব। ওই যে নিজম আবার দেখুন সুইমিং পুল দেখে এত এক্সাইটেড যে সামনে সামনে যেতে লাগছে, মানে কি আর বলবো। আরে বাবা থাম, আমাকেও সাথে নি, কি একটা অবস্থা। তো এই যে দেখতেই পাচ্ছেন আগের থেকে ভিড় কমে গিয়েছে। তো এখন আমরা নামবো সুইমিং পুলে। গাইস, আমরা সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গিয়েছি। আমরা এখন এগুলো পরেই সুইমিং করব। তো কেমন লাগছে বলো? অনেক ভালো লাগতেছে, অনেকক্ষণ অপেক্ষা করার পর হ্যাঁ, সুইমিংয়ের জন্য আমরা 2টা পার্ক ঘুরছি। হইচই পার্কে তো সুইমিং করতে পারিনি, তো এখানে চলে আসছি সুইমিং করতে। তো সুইমিং করবো, আপনারা এখন দেখতে থাকুন আর ভাবি ভিডিও করবে। যাও লাভ দাও। যাই হোক, আমি এখন লাভ বালামি দেখ, দেখুন কি একটা লাভ দেবো। দেখবেন জাম্পিং জোন। সো
সো গাইস আমি নামার পর নিজম আর নামতে চাচ্ছে না, এই যে দেখুন কেমন করতেছে। তো এই জন্য আমি ওর পানি দিচ্ছিলাম। তো পানিতে নামানোর পর ওকে আমি বললাম যে তুমি আমাকে ধাক্কা দাও, এটা ভাবে ভিডিও করো। আর এদিকে ওই আমাকে ধাক্কা দিতে এসে ওকে আমি ফেলে দিয়েছি পানিতে। তো এখন আমরা দুইজন রেস করব, কে আগে ওই পাশে যেতে পারে আবার আসতে পারে। তো এখানে আমি উইন হই। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিজমের ঘাড়ে আমি লাফ দিলাম, মানে আমার তিরিং বিরিং শেষের দিকে। আর তাছাড়া আমরা দুজন মিলে কত বেশি এনজয় করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর বারবার বাসা থেকে ফোন দিতেছিল, কারণ আমার একটা দাওয়াত ছিল সেখানে যাওয়ার জন্য। গাইস আমাদের সুইমিং শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। So that's it guys, no more today. Thanks for watching this video. If you guys enjoy this video, then don't forget hit the like button and subscribe my YouTube channel and follow my Facebook page. Allah Hafiz.